রেড রোডে তিনি নামাজ পড়েন, দোয়া আদায় করেন, ইনশাআল্লাহ সুবহানাল্লাহ বলেন। এই রাজ্যের মুসলমানদেরকে তিনি দুধেল গাই বানিয়েছেন। আমরা মনে করি সংবিধান রক্ষা করার ক্ষেত্রে আমরা আজকে রাস্তায় নেমে আমরা ওয়াকফ বোর্ডের কাছে কৈফিয়ত চাইছি যে এত তাড়াহুড়ো কিসের। মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় তিনি জুডিশিয়াল ম্যাটারের কথা বলেন, আমি কোনো মন্তব্য করব না। তারপরও এই রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বিজেপিকে রক্ষার নাম করে সংখ্যালঘুদের ত্রাতা হিসেবে কাজ করেন, কিন্তু আমরা কি দেখলাম, এই রাজ্যের মুখ্যমন্ত্রী রাজারহাটের মতো জায়গায়, রাজারহাটে যখন শিল্পনগরী আমরা স্বপ্ননগরী বলে থাকি, রাজারহাটে ওয়াকফ সম্পত্তি অর্থাৎ রাজারহাটে সংখ্যালঘু মুসলমানদের দেওয়া সম্পত্তি হিডকোর মাধ্যমে বিক্রি করে দিল। এই সাহস মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় পাচ্ছেন? কারণ আমরা জানি এই রাজ্যে আরএসএস যেমন তৃণমূলের নেতা শুভেন্দু অধিকারীকে মার্কেটে ছেড়ে রেখে দিয়েছেন, ঠিক তেমনি এই বাইনারি পলিটিক্সের মধ্য দিয়ে সংখ্যালঘু মানুষের তার গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার যে পরিকল্পনা, কেড়ে নেওয়ার যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা ধর্মনিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে, সংবিধানকে রক্ষা করার স্বার্থে আজকে আমরা জাতি ধর্ম নির্বিশেষে আমরা রাস্তায় আছি। কারণ যে কোনো মূল্যে আমাদের সংবিধানকে রক্ষা করতেই হবে। বাবা সাহেব আম্বেদকর যে সংবিধান আমাদেরকে দিয়েছে, যে অধিকার আমাদেরকে দিয়েছে, দিল্লির বিজেপি সরকার আর রাজ্যের তৃণমূল সরকার গরিব খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত মতুয়া নমশূদ্র সমস্ত মানুষদের তার গণতান্ত্রিক অধিকারকে হরণ করছে। আমরা তারই প্রতিবাদে আজকে ওয়াকফ বোর্ডকে বলে দিতে চাই যে সংবিধান আমাদেরকে যে অধিকার দিয়েছে, এতদিন ওয়াকফ বোর্ড যে দায়িত্ব পালন করে এসেছে, তারপরে উমিদ পোর্টালে এত তাড়াহুড়ো করে মুসলমানদের তাদের সম্পত্তি, তাদের বাপ জ্যাঠা কাকা, তাদের পৈতৃক সম্পত্তি, তারা আল্লাহর নামে যে সম্পত্তি দান করেছে, এত তাড়াতাড়ি কেন এসআইআর এর আবর্তে মানে চৌর্যবৃত্তি করা হচ্ছে? এই কৈফিয়ত আজকে আমরা ওয়াকফ বোর্ডের কাছে জানতে চাইছি। কারণ ভারতবর্ষের সংখ্যালঘু আদিবাসী মতুয়া সমস্ত জাতি ধর্মের ওপর বিজেপি এবং এই রাজ্যের তৃণমূল যে দমনপীড়ন নীতি শুরু করেছে, আমরা তার বিরুদ্ধে তার প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নেমে ওয়াকফ বোর্ডের কাছে আমরা কৈফিয়ত চাইতে যাচ্ছি। আজকে মূলত আমরা এসেছি সারা ভারতবর্ষে ওয়াকফ সম্পদকে যে উমিদ পোর্টালে করতে বলা হয়েছে, সেখানে অত্যন্ত দুঃখের বিষয় যে এত উমিদ পোর্টালে এত জটিলতা। আমরা চাই সেই জটিলতার সরলীকরণ হোক এবং এর সময়সীমা বাড়ানো হোক এবং যোগ্য এদের ট্রেনিং দেওয়া হোক। সেই দাবিতেই আজকে আমাদের এই ডেপুটেশন। এবং যে অতিরিক্ত নথি চাওয়া হচ্ছে, তার বিরুদ্ধে আজকে আমাদের এই ওয়াকফ বোর্ডের কাছে জানতা চাওয়া এবং ডেপুটেশন দেওয়া। ওয়াকফ বোর্ডের তো কোনো রকম ভূমিকাই দেখা যায় না।